আমি জাস্ট ভাবতে পারছি না আর কিছুদিন পরেই তুমি আর আমি স্বাধীন, মুক্ত। আমরা দুজন যা খুশি করব, যেখানে খুশি যাব। যা খুশি করবো মানে? তোমার শুধু আছে বুঝতে, যা খুশি করব মানে আমরা রেস্টুরেন্টে যাব, খাবো, ঘুরবো, বেড়াবো, নতুন দেশ দেখবো। আচ্ছা আচ্ছা, আমরা তো কখনো ইন্ডিয়া যাইনি, আর কলকাতা সেটা তো বইয়ে পড়েছি আর মানুষের মুখে শুনেছি। তাতে কি হয়েছে? দু দেশই তো পাশাপাশি। আমরা দু দেশের মানুষই তো বাংলা ভাষায় কথা বলি। দু দেশের মানুষই তো বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। রবীন্দ্রনাথ। আচ্ছা চলো কোথাও গিয়ে বসি। ওকে। না, আমরা যে ইন্ডিয়া ইন্ডিয়া করতে করতে পাগল হয়ে যাচ্ছি, আসলে কি আমাদের যাওয়াটা ফুলফিল হবে? কেন এই কথা বলছো কেন? না মানে তোমার আব্বু আম্মু যেভাবে আমাকে অপছন্দ করতে শুরু করেছেন, আমার তো মনে হচ্ছে তোমার ইন্ডিয়া যাওয়া তারা বন্ধ করে দেবে। আর তারপর তুমি যদি যাও, তোমাকে চোখে চোখে রাখবে। আচ্ছা, তোমার কি মাথা খারাপ? ওনারা কি করে বুঝবে যে ঠিক ওই টাইমেও তুমি ইন্ডিয়া যাচ্ছ? তুমি তো যাবে অন্য বাসে। কি জানি, তোমার আব্বু আম্মুর কথাবার্তা শুনলে আমার ভীষণ ভয় করে। আমার মনে হয় ওনারা কখনোই আমাকে দোয়া করবেন না। এসব কথা বলতে হবে না। একটা কথা বলি, বলো। তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না? এখনো দেখছি তোমারই মাথা খারাপ হচ্ছে। বন্যা, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, এই কথা তুমি এখনো বোঝোনি। আমার কি মনে হয় জানো, তুমি হয়তো একদিন তোমার আব্বু আম্মুর পছন্দ করা পাত্রকে বিয়ে করে আমার থেকে চলে যাবে। তবা তবা তবা, জীবনেও না, মরে গেলেও না, আমার প্রাণ থাকতেও না। মন পবনের নায় ভেসে ভেসে হারাবো দুজন আজ অচিন দেশে। মন পবনের নায় ভেসে ভেসে হারাবো দুজন আজ অচিন দেশে। তুমি আমি একসাথে নতুন কোন ঠিকানায়, দুজন দুজনায়, দুজন দুজনায়, দুজন দুজনায়, দুজন দুজনায়। মন পবনের নাই ভেসে ভেসে হারাবো দুজন আজ অচিন দেশে। তুমি আমি একসাথে নতুন কোনো ঠিকানা, দুজন দুজনায়, দুজন দুজনায়, দুজন দুজনায়, দুজন দুজনায়। মানবো না কোনো বাঁধা শাসন, ধরে নেব দুজনার পাকা আসন। তুমি আছো বলে আজ আমি আছি, চিরদিন রব মোরা কাছাকাছি। মানবো না কোনো বাঁধা শাসন, ধরে নেব দুজনার পাকা আসন। তুমি আছো বলে আজ আমি আছি, চিরদিন রব মোরা কাছাকাছি। তুমি আমি একই সাথে নতুন স্বপ্ন সাজাবো, দুজন দুজনায়, দুজন দুজনায়, দুজন দুজনায়, দুজন দুজনায়।
আমার দিন কেটে যায়, পথ চেয়ে বসে আছি তোমারই আশায়। দিলাম কথা আমি তোমার কাছে, বধূ সেজে রব আমি তোমার পাশে। সেই আশাতেই আমার দিন কেটে যায়, পথ চেয়ে বসে আছি তোমারই আশায়। তুমি আমি একসাথে সাজাবো নতুন সংসার। দুজন দুজনায়, দুজন দুজনায়, দুজন দুজনায়, দুজন দুজনায়। মন পবনের নাই ভেসে ভেসে হারাবো দুজন আজ অচিন দেশে। তুমি আমি একসাথে নতুন কোনো ঠিকানায়। দুজন দুজনায়, 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 দুজন দুজনায়। এখানে তাকে ঘুমানোর জায়গা পেয়েছেন, যান বাসায় দেন যত সব। গ্রিন লাইনে ভ্রমণ করার জন্য সর্বপ্রথম আপনাদের জানাচ্ছি একগুচ্ছ রজনীগন্ধার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। হ্যালো, হ্যালো, তোমরা ঠিক মতো বাসে উঠেছো? তার জেনে কি হবে? তুমি আমাদের সাথে কলকাতা যাবে দূরের কথা, বাস স্ট্যান্ডে সি অফ পর্যন্ত করতে আসতে পারলে না। এত ব্যস্ত তুমি, এত সময়ের অভাব তোমার। ও সরি সরি সরি, নেক্সট টাইম আমি তোমাদের সাথে যাব। আর শোনো, ওই সাবধানে যেও, ওদের দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ ভালো কথা, শাহিনকে একটু দাও তো ফোনটা। হ্যাঁ, ওকে, টেক কেয়ার। শাহিন, তোর বাবা। হ্যাঁ আপু। তোমরা শাহজাহান হোটেলে উঠে আমাকে একটা ফোন দিও। আচ্ছা ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, আমরা সেফলি পৌঁছাবো। আচ্ছা রাখছি। ওকে বাই। বর্ষার প্রথম কদম ফুল, ভালোবাসা আসলে কি বলুন তো? আচ্ছা দেখুন তো, এটা কি ভালোবাসা? मेरी
আমি একটু নিচে যেয়ে দাঁড়াই। আবার নিচে যাবি কেন? কখন থেকে এখানে বসে আছি, কাছ থেকে একটু পদ্মা নদীটা দেখবো না? হ্যাঁ আম্মু, তুমিও চলো না। না, তোমরা যাও, নিচে বোধহয় অনেক গরম, আমি এখানেই বসি, ওই জানালা দিয়েই পদ্মা দেখব। ঠিক আছে, তাহলে আমি যাই। এই তুই একা কোথায় যাস? আমিও যাবো। যাবি তো যা, আমার পিছন পিছন যাবি না। আমার কোনো গার্ডিয়ানের দরকার নেই, আমি তোর পদ্মায় ঝাঁপ দিতে যাচ্ছি না। এই দাঁড়া। পারবো না। আচ্ছা মিন্টু, ওরা সন্ধ্যার মধ্যেই ইন্ডিয়া পৌঁছে যাবে, তাই তো? তাই তো যাওয়ার কথা। তবে শুনছি কলকাতায় মিটিং মিছিলের জন্য ট্রাফিক জ্যাম হয়, তাহলে সময়ের একটু হেরফের হতেই পারে। দেখো দোস্ত, এইভাবে পরিবারকে একা বিদেশে ছেড়ে দেওয়া আমার একটুও মন চায়। আমি জাহানাটাকে কতবার বললাম আমার ব্যবসার চাপটা একটু কমুক, আমরা সবাই মিলে আজ শরীর যাব। তিনি তো আমার কোনো কথাই শুনলেন না। ছেলে মেয়েদের হাত ধরে একাই চললেন আল্লাহর দোয়া চাইতে। তোমার বয়স হয়েছে মিয়া, আজকাল তুমি অল্পেই ভয় পাও। আরে বাবা, ভাবির সাথে শাহিন, বন্যা ওরা আছে তো। আরে ওরা তো ছেলে মানুষ। তাছাড়া আমার আরো একটা ভয় আছে, ওই তুষার বলে ছেলেটা বন্যার পিছু পিছু ইন্ডিয়া যাবে না তো? আরে না না, ওর অত সাহস নাই। আজকালকার ওই কানে দুলোলা ছোকরাগুলো তুমি চেনো না, এরা নিজেদের একটা হিরো ভাবে। ইচ্ছা করে না, ইচ্ছা করে একবারে কেটে ফেলি। অত উত্তেজিত হও কেন? চাপাটালির মোড়। আম্মু, আমি আপনার পাশে যে একটু বসি। কোথায় এসে তো পড়েছি। আম্মু, আপুটার সাথে একটু গল্পও করবো, আবার কলকাতাটাও একটু দেখবো। আপু, আপনার পাশের সিটে বসে নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা হবে না, তাই না? তুমি তো বলেই দিলে আমার কোনো অসুবিধা নেই। বসো। থ্যাংক ইউ। জার্নি যেন শেষই হয়। আচ্ছা আপু, আপনি কি ইন্ডিয়াতে আরো এসেছেন? অনেকবার এসেছেন? আমি 3 মাস পর পরই আসি। আমরা এই প্রথমবার। নাম কি তোমার? আমার নাম বন্যা, বন্যা চৌধুরী। উনি হচ্ছেন আমার আম্মু, আর পিছনে যে বসা আমার ভাই। তোমরা
কি ইন্ডিয়াতে বেড়াতে এসেছো? হ্যাঁ, আমার আম্মুর অনেক দিনের ইচ্ছা আজমি শরীফ দেখা। আচ্ছা, তুমি কি এখানে বসতে চাচ্ছ জানলার পাশে? না না না, ঠিক আছে। আচ্ছা আপু, আপনি কি কলকাতায় যাচ্ছেন না অন্য কোথাও? আমি আজকে কলকাতায় থেকে রাতটা কালকে শান্তিনিকেতন যাব। শান্তিনিকেতন? ওয়াও! উফ, রবীন্দ্রনাথের দেশ, আমার স্বপ্নের জায়গা। হ্যাঁ, আমি নেটওয়ার্কে বাইরে চলে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছায় ফোন করবো। আচ্ছা রাখি। তোমরা কোথায় উঠবে? আমি ঠিক জানি না, আমার ভাই বলতে পারবে। অবশ্য আমার আব্বু আগে থেকেই ফোনে সবকিছু ঠিকঠাক করে রেখেছেন। আপনি কোথায় উঠবেন? আমি একটা গেস্ট হাউসে, বালিগঞ্জ। বালিগঞ্জ পড়েছি শিবরাম চক্রবর্তীর লেখায়। সেই বালিগঞ্জে উঠবেন? আপনার কি মজা না? বন্যা, তুমি কি পড়ো? আমি মাস্টার্স পড়ছি। শোনো, আমার নাম তিলারা, তুমি আমাকে তিলারা বাবা বলে ডেকো। আচ্ছা তিলারা আপা, আমি না ভাবছি আমরা যদি আপনার সাথে বালিগঞ্জে যেতে পারতাম। কিন্তু কি করে যাবে, তোমার আব্বু তো সবকিছু ঠিক করে রেখেছে। আম্মু, আমি তো আপনার পিছন ছাড়ছি না। চলো না আমরা আপুটার সাথে গেস্ট হাউসে উঠি। কিন্তু আম্মু, আপনি তো বারবার বলে দিল যে শাহজাহান হোটেলের ওই জায়গাটাই আমাদের জন্য সেফ। ওই জায়গাটার নাম মার্কুই স্ট্রিট। আমি তো প্রায় কলকাতায় যাওয়া আসা করি। আমি একটা কথা বলি, শুধু মার্কুই স্ট্রিট না, ওটা কলকাতাটাই বাংলাদেশিদের জন্য সেফ। ও তাই? আসলে ওদের আব্বু সঙ্গে আসেনি তো। আচ্ছা, আপনার গেস্ট হাউসটা কেমন? ভালো, খুব হোম। কিন্তু একটা ব্যাপার আমার খুব ইরিটেটিং লাগে। কি আপু? ওই জায়গাটায় বাস থামার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে দালালরা এসে ঝেঁকে দেয়। কেন? সে আবার কি? আমাদের তো শাহজাহান হোটেলে সব ঠিক করাই আছে। তুমি জানো না, ওই জায়গাটায় নিজেদের হোটেলে বর্ডার তোলার জন্য রীতিমতো টানাটানি পড়েছে। ওদের একটা কমিশন থাকে তো। না না, এত জার্নির পর আমার আর এইসব ঝামেলা ভালো লাগবে না। তাছাড়া হোটেলটাও তো খুঁজে দেখতে হবে, তাই না? আচ্ছা, আপনি আপনার গেস্ট হাউসে একবার ফোন করে দেখুন না, কোনো রুম খালি আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমি বাস থেকে নেমেই ফোন করছি। তবে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আমি তো সবসময় এই গেস্ট হাউসেই উঠি, আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। খালি ঘর না পাওয়া গেলেও আশেপাশে ভালো ব্যবস্থা ওরা করে দেবে অবশ্যই। কিন্তু আজমি শরীফে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কি সেখানে পাওয়া যাবে? মনে হয় না। তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। মা, ওনারা এসে গেছেন। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো। অতিথি নিয়ে এলাম। খুব ভালো করেছেন। ইনি হচ্ছেন জাহানারা চৌধুরী। দিলাদি, এসবগুলো এখন থাক না, আপনারা তো আছেন, এসব ফর্মালিটিস না পড়েই হবে। ঠিক আছে দিদি, আমাদের লাগেজগুলো সব বাইরে আছে। চিন্তা করবেন না, বেয়ারা রুমে নিয়ে যাবে। আর চা জলও পাঠিয়ে দিচ্ছি, আপনারা রুমে যান। যান দিদি, রুমে যান। ধন্যবাদ। চলুন, আই এসো। কি আশ্চর্য, 1 ঘন্টা হয়ে গেল কিন্তু এখনো বন্যার কোনো ফোন করার নাম গন্ধ নেই। হ্যালো, রিসেপশন? জি জি, আজকে আমাদের এই শাহজাহান হোটেলে বন্যা চৌধুরী, জাহানারা চৌধুরী, শাহিন চৌধুরী নামে কোনো বোর্ডার উঠেছেন? জি, ওনারা বাংলাদেশ থেকে আসার কথা। কি বললেন? আসেননি? মানে আপনি কি মানে ঠিক করে চেক করেছেন যে আসলেই উঠেছেন কিনা? ও, উঠেনি না? ঠিক আছে।
বন্যারা কোথায় গেল? আম্মু আমি দিলার আপার ঘর থেকে একটু ঘুরে আসি। কামিন, আসুন। আমি নিচে থেকে একটু ঘুরে আসি। এই রাত্রি করে আবার নিচে কেন? আমি বাইরে কোথাও যাব না তো, এই রিসেপশনটা একটু ঘুরে দেখে আসি। আপনি একদম চিন্তা করবেন না তো, এই জায়গাটা খুব সেফ। তাই? আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা আসছি। এতটা জার্নি করে এসেছে, তারপরে কোনো ক্লান্তি নেই। অল্প বয়স তো। তাই তো। আচ্ছা, বন্যার কাছে শুনলাম আপনি নাকি 3 মাস পরে পরে একবার করে এখানে আসেন। কোনো কাজে আসেন ইন্ডিয়াতে? আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমাকে ভাবে আপনি করে বলে অস্বস্তিতে ফেলছে। আচ্ছা আচ্ছা, তুমি করেই বলুন। আমি ইন্ডিয়াতে আসি আমার ছেলেকে দেখতে। মানে? আমার ছেলেটা শান্তিনিকেতনে লেখাপড়া করে। আর হাজবেন্ড? উনি আছেন এই কলকাতাতেই আছেন। এক্সকিউজ মি। ও, আরে তো ব্যস্ত কেন? আপনাদের সঙ্গে তো ঠিক করে আলাপই হলো না। আমি বন্যা চৌধুরী। ও, আপনি? আমি অমিত রায়। তা আপনি কি করছেন এখন? মাস্টার্স করছি। ও, তাই নাকি? তো কিসে? বাংলায়। বাহ। আর আপনি কি করছেন? আমি একটা কলেজে পড়াই আর মাকে হেল্প করি। তা এত ব্যস্ততার কারণ কি? আসলে আমার একটা সিম কার্ড দরকার। আপনি কি পারবেন ইন্ডিয়ার একটা সিম কার্ড আমাকে জোগাড় করে দিতে? হ্যাঁ, তা পারবো, কিন্তু আপনার এই পাসপোর্ট আর ছবিটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমার সাথেই আছে। বেশ, ওগুলো আমায় দিন, আমি রাতে এনে দেবো। কত লাগবে? যখন আমি এনে দেবো তখনই দেবেন। কিন্তু ততক্ষণে তো আমি ঘুমিয়ে পড়বো। ও, আপনার কি এক্ষুনি ফোন করা দরকার? হ্যাঁ। ও, কি ঢাকায় করবেন? কলকাতায়। দাঁড়ান, এই নিন। থ্যাংক ইউ। ওমা, বলছে নাম্বারটা ঠিক না, কি সব অ্যাড করতে বলছে। ও, দাঁড়ান আমি দেখি। আচ্ছা, নাম্বারটা বলুন। 22803527। কলকাতায় মোবাইল থেকে ল্যান্ডলাইনে ফোন করতে গেলে আগে 0 তিথি বসাতে হয়। আচ্ছা, কি নাম বলবো? তুষার আহমেদ। হ্যাঁ, হ্যালো। একটু লাইনটা তুষার আহমেদকে দেওয়া যাবে? না, আসলে কোন রুম আমি ঠিক জানি না। আচ্ছা, না না, আচ্ছা, এটা কি হোটেল? ও, শাহজাহান হোটেল। আচ্ছা আচ্ছা, আপনি দেখুন, ওই মিস্টার তুষার আহমেদ বোধহয় আজকেই বাংলাদেশ থেকে এসেছেন। তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। রিং হচ্ছে। হ্যালো। এতক্ষণে ফোন করলে? কি করব বলো, চান্স পাইনি তো। আচ্ছা, কাল কখন তুমি শান্তিনিকেতনে যাবে? আমি খুব ভোরের ট্রেনে যাচ্ছি, প্রায় 3-3.5 ঘন্টা সময় লাগে। ও আচ্ছা, আমাদের আজমিরে যাওয়ার জন্য কোনো টিকিটের ব্যবস্থা কি করা যায়? কাল সকালে কোনো ট্রেন যদি থাকতো। আপনাদেরকে তো রাজধানী এক্সপ্রেসে দিল্লি যেতে হবে, তারপর সেখান থেকে আজমির যাবেন। আমি অমিতকে বলে দিচ্ছি টিকিটের ব্যবস্থা করে দেবো। আচ্ছা, তবে আমার মনে হয় না কাল টিকিট পাওয়া যাবে বলে। তাই? কোথায় উঠেছো তোমরা? তোমরা তো এই হোটেলে ওঠোনি তো। আমরা বালিগঞ্জে একটা গেস্ট হাউসে উঠেছি। কোথায়? বালিগঞ্জে? হ্যাঁ। তাহলে তুমি আমাকে আসতে বললে কেন, যদি আমার সাথে দেখাই না করো? দেখা করবো না কি বললো? শোনো, তুমি কাল 6টায় এখানে চলে এসো। কোনখানে? 1 মিনিট ধরো। আচ্ছা, এখানে এমন কোনো নাম করা জায়গা আছে যা সবাই চেনে? হ্যাঁ, বালিগঞ্জ লেক। বালিগঞ্জ লেক। শোনো, তুমি কাল সকাল 6টায় বালিগঞ্জ লেকের সামনে চলে আসবে। বন্যা কোথায়?
ও তো ওইদিকে গেল, ডেকে নিয়ে আয়। আর শোন, তোর আব্বুকে ফোন করে বলে দে আমরা ভালোভাবে পৌঁছে গেছি। আচ্ছা বলছি। তুষার, রাগ করো না প্লিজ। তাহলে বলো আই লাভ ইউ। ওকে বাই। থ্যাংক ইউ। বলনা, তুই এখানে কি করছিস? ও আপনি? নমস্কার, আমি অমিত রায়। আপনি? আমায় তুমি বলবেন, আমি শাহিন। আম্মু ডাকছে। আচ্ছা ঢাকা একটা কল করা যাবে? আব্বুকে খবরটা দেয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তুই কল কর, আমি ভিতরে যাচ্ছি। হ্যাঁ এই নিন না, কল করুন। আগে নিজের দেশের কোড নাম্বারটা লাগাবেন, তারপর নাম্বার দিয়ে ডায়াল করবেন। আচ্ছা থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো আব্বু, আমি শাহিন বলছি। আমরা ভালোভাবে কলকাতা পৌঁছে গেছি। তোমরা কোথায়? আমি শাহজাহান হোটেল ফোন করেছিলাম, ওরা বললো সেখানে তোমরা যাও নাই। আচ্ছা হোয়াট ইজ দিস? আমার চিন্তা হয় না? তুমি কোনো চিন্তা করো না আব্বু, আমরা বালিগঞ্জের একটা গেস্ট হাউসে উঠেছি। এটা খুব ভালো জায়গা। বালিগঞ্জে? সেখানে গেলে কেমন করে? দিলার আব্বা নিয়ে আসলো, তুমি কোনো চিন্তা করো না। দিলারা আপা? তিনি আবার কি? আমরা একসাথে ঢাকা থেকে এসেছি, উনি খুব ভালো মানুষ। ও, এই হোটেলের ফোন নাম্বার কত? হোটেল না, এটা গেস্ট হাউস। আচ্ছা আপনাদের নাম্বারটা কত? ও এই যে এই কার্ডে লেখা আছে। থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। আপনাকে আগে তো কখনো দেখিনি, মানে এই ভোরে এখানে যারা আসে তাদের প্রত্যেককে চেনে। আপনি কি এই প্রথম? জি, আমি আজই এখানে প্রথম এলাম। ঠিক। আর আমার যতদূর মনে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে এসেছেন। আরে বাবা, চেহারা দেখে কি তাই বোঝা যায় নাকি? আরে আপনি তো জ্যোতিষী দেখি ভাই। না, চেহারা দেখে ঠিক বোঝা না গেলেও ভাষা শুনলে কিন্তু বুঝে যায়। আর আপনার মুখ দেখে আমি এইটুকু বুঝতে পারছি যে আপনি এখানে কাউকে খুঁজছেন। আচ্ছা তাই না? তাহলে বলুন তো আর কি কি জানেন আমার সম্পর্কে? আপনার মুখে শুনতে খারাপ লাগছে না। বেশ, তাহলে একটু ওয়েট করুন। কলকাতায় আপনার ফোন নাম্বার হলো 22803527। ও মাই গড, আপনি তো সবই জানেন। আপনি কে বলুন তো? আমার এই মোবাইল থেকে আপনার কাছে ফোন গিয়েছিল এবং তারপর আপনার ফোন এসেছিল। এনিওয়ে, আমি অমিত রায়। আমি তুষার আহমেদ। আপনি এও জানেন? হ্যাঁ, উনি আমাদের গেস্ট হাউসেই উঠেছেন। আসলে শুনেও ছিলাম যে উনি 6টার সময় এখানে আসবেন, কিন্তু আমি 5টার সময় জগিং করতে বেরিয়ে যাই, তাই ঠিক বলতে পারছি না উনি আসছেন কিনা। কি মুশকিল। অপেক্ষা করুন, ওই কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। আমি যাই, এক চক্কর লাগিয়ে আসি। ওয়েট করুন। কোথায় যে রাখলাম? এ কি, কোথায় যাচ্ছ? একটু হেঁটে আসি আম্মু। বিদেশে এসেছো, কোনো কিছু চেনো না, তোমার একা যাওয়া চলবে না। দিনের বেলা আমাকে কেউ খেয়ে ফেলবে না, আমি চললাম। আমার দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে? না মানে, রোদ উঠে গেলে হেঁটে কোনো লাভ আছে বলো? ঢাকায় থাকতে তো 8টাতেও বিছানা ছাড়তে না, আর এখন পাল্টে গেলে? আম্মু, খালা একটু হাঁটতে যাবেন নাকি? বাইরেটা এই সময় খুব সুনসান থাকে। আমি তো বেশি হাঁটতে পারি না। আম্মুকে নিয়ে না হাঁটা যায় না। আচ্ছা, আমাকে 5 মিনিট সময় দাও, তবে আমি কিন্তু আস্তে আস্তে হাঁটবো। শাহিনকে খবর দাও, ও শুনলে কিন্তু খুব রাগ করবে। আচ্ছা ঠিক আছে খালা, আপনি রেডি হন, আমি একটু রুম থেকে আসছি। আচ্ছা ঠিক আছে। যা, হয়ে গেল।
কি ব্যাপার এখন আসেনি? আপনি যাই বলুন, মেয়েদের টাইম সেন্স বলে কিন্তু কিচ্ছু নেই। আরে ভাই, আপনি ওর মাকে তো চেনেন না, উনি নিশ্চয়ই আটকে দিয়েছেন। আস্ত একটা অজগর সাপ। সে কি? তার মানে আমি ভুল ছিলাম? কিন্তু ওনার মাকে তো দেখে বাঙালি বাড়ির মায়ের মতোই মনে হয়। এনিওয়ে, ওনার বাবা কিরকম? গোখরো সাপ চেনেন না? গোখরো সাপ কোনো কারণ ছাড়া ছোবল মারে, ঠিক সেরকম। সে কি? তার মানে তো আপনি সাপ নিয়ে মহা মুশকিলে আছেন। কিচ্ছু চিন্তা করবেন না, শুধু লড়ে যান, দেখবেন সব। এই রে, কি উনি আসছে। এরকম তো কথা ছিল না, ওদের পুরো ব্যাটালিয়ন নিয়ে চলে আসছে। আরে এক কাজ করুন, আপনি তাড়াতাড়ি ওপাশে ক্লাবে ঢুকে পড়ুন। জন জন আপনি এখানে? হ্যাঁ, ধরে নিন এটা আমারই জায়গা। আমি রোজ সকালে এখানে জগিং করতে আসি। তা আপনি তো একেবারে সদল বলে এসছেন। কি করবো বলেন না, আমাকে একা ছাড়লই না। ও, এক কাজ করুন, আপনি ক্লাবের ভেতরটায় চলে যান, মানে ওকে গেলেই পেয়ে যাবেন। যান 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 যান। কি হলো, জগিং শেষ নাকি? হ্যাঁ দিদি, তা আপনি কি রোজ সকালে হাঁটেন নাকি? আরে না না, আজকে তো এই মেয়েটার পাল্লায় পড়ে। বন্যা কোথায়? জগিং করতে গেছে। জগিং? হ্যাঁ। তাহলে আমি একটু জগিং করে আসি। চলুন খালা, আমরা ওই দিকটা গিয়ে বসে একটু। বলছিলাম যে আপনার ওই আজমিরের টিকিট আমার কনফার্ম হয়ে গেছে, তবে আজ নয়, কালকে রাজধানী এক্সপ্রেসে। আহা, আজ হলো না? না দিদি, আমি আপনার কথা মতো খুঁজেছিলাম, কিন্তু আজকে তৎকালটাও ফুল হয়ে গেছে। তো আরো একটা দিন কলকাতায় আমাদের থাকতে হবে। হ্যাঁ, তা থাকুন। আরে এই কলকাতায় কত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে। আজ এক কাজ করুন, আপনি আজকে ঘুরে ঘুরে সেগুলো দেখে নিন। না না, আমি আর ঘুরতে পারবো না, আমার পা ব্যথা হয়ে গেছে। ওই যে বললাম চলুন, আর হাঁটতে হবে না, চলুন গিয়ে একটু বসি। আসুন। আচ্ছা, তো রাগ করো কেন বলো তো? আমি তো একাই আসতে চেয়েছিলাম, দিলার আপাই তো মাকে নিয়ে আসলো। রাগ করো না প্লিজ। আচ্ছা, এই দিলার আপাটাকে কোত্থেকে ম্যানেজ করলে? হ্যাঁ, বাসে পরিচয় হয়েছে, ওনার কথাতেই তো মা সাজান হোটেলে না যেয়ে গেস্ট হাউস উঠলেন। দেখো বন্যা, তোমার সাথে কিন্তু আমার এরকম কোনো কথা ছিল না। তোমার সাথে কথা ছিল যে তুমি তোমার মা ভাইকে এড়িয়ে আমার সাথে ঘুরে বেড়াবে, সিনেমা দেখবে, থিয়েটার দেখবে। তাহলে তুমি আমাকে কেন মিথ্যা কথা বললে? আমি মোটেও মিথ্যা কথা বলিনি, আমিও তো তাই ভেবেছিলাম। আচ্ছা, এক হোটেলে না থেকে কি দেখা করা যায় না? এইভাবে? আরে এখান থেকে তো বেরোলে তো ওদের সামনে পড়তে হবে। তোমার বাবা যদি গোখরো সাপ হয়, তোমার মা হচ্ছে আস্ত অজগর, এ ফ্যামিলি অফ স্নেকস। খবরদার আমাদেরকে সাপ বলবে না। তার মানে কি আমি সাপ? তাহলে কি তোমার সাথে প্রেম করতে এত দূর আসতাম? থাক, আর প্রেম করতে হবে না, তুমি আমাকে সাপ বলেছো। একবারও না। তুমি হচ্ছ ওইসব সাপের মাথার মণি। আমি এই মণিটাকে ছিনিয়ে নিতে চাই। এখানে এভাবে বেশিক্ষণ বসা যাবে না। আচ্ছা, ব্যাকডোর আছে কিনা একটু দেখো তো। কেন? আমরা ব্যাকডোর দিয়ে বেরিয়ে একটা রেস্টুরেন্টে বসে খাবো। জি না, আমি যাব না। যাবে না? এতক্ষণে বোধহয় সবাই আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তোমার সাথে আমি পরে দেখা করব। শোনো, আমি একটা সিম কিনেছি, এই হচ্ছে ওইটার নাম্বার। এটা তোমার নাম্বার? তাহলে গতকাল কার মোবাইল থেকে ফোন দিয়েছিলে? বাইরে যে দাঁড়িয়েছিল অমিত ভাই। ও, অমিত ভাই। তাহলে তাহলে এত খাতি যে আমার পুরো বায়োডাটাটা তাকে দিয়ে দিয়েছে। শোনো, তুমি সাবধান থাকবে। তোমার মতো সুন্দরী মেয়ে দেখলে কলকাতা ছেলেদের মাথা গলে যাবে। আচ্ছা, ছেলেটা কে? গেস্ট হাউসটা ওদের। তুষার প্লিজ আমাকে এবার ছাড়ো। বেশ, তবে তোমার এখন যাওয়া চলবে না। তাহলে? আমরা আগে খাবো, তারপর কিছুক্ষণ বেড়াবো, তারপর তুমি যাবে। ওকে, চলো।
চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই তুমি, চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই, চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই তুমি, চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই। কবিতার ভাষা হই সুখের শিরিবে, ভালোবেসে করে নিলে যায়। চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই তুমি, চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই। কবিতার ভাষা হই সুখের শিরিবে, ভালোবেসে করে নিলে যায়। চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই তুমি, চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই। স্বপ্নের জল ছবি মনের তুলিতে আঁকি, উষ্ণ আবেগে ঢেকে রাখি। স্বপ্নের জল ছবি মনের তুলিতে আঁকি, উষ্ণ আবেগে ঢেকে রাখি। কবিতার ভাষা হই সুখের শিরিবে, ভালোবেসে করে নিলে যায়। চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই তুমি, চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই। গল্পের মতো প্রেম এসেছে জীবন জুড়ে, যতনে পুষে রাখি অন্তরে। গল্পের মতো প্রেম এসেছে জীবন জুড়ে, যতনে পুষে রাখি অন্তরে। কবিতার ভাষা হই সুখের শিরিবে, ভালোবেসে করে নিলে যায়। চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই তুমি, চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই। চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই তুমি, চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই। কবিতার ভাষা হই সুখের শিরিবে, ভালোবেসে করে নিলে যায়। চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই তুমি, চোখ দিয়ে ছুঁয়ে ছুরি দাই। উফ, জায়গাটা কি চমৎকার আসলে। চলেন বসি খেলা। তোমার ছেলের বয়স কত? 8 বছর। একটাই? ওরে বাবা রে, দুটো হলে তো আমি এতদিনে পাগল হয়ে যেতাম। ও কি হোস্টেলে থাকে? হ্যাঁ, ভর্তি হওয়ার সময় ভীষণ কান্নাকাটি করেছিল, এখন আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিয়েছে। কিন্তু তারপর আমাকে যদি 3 মাস পর পর না দেখে খুব মন খারাপ করে। আরে, কিন্তু বলেন এত তাড়াতাড়ি কি ভিসা পাওয়া যায়? আমার যে কি মুশকিল হয় না। ওর বাবা? সে আছে তার মতো, এই কলকাতাতেই আছেন। উনি ছেলের কাছে যান না? সেই কর্তব্যটুকু করেন, মাসে একবার করে দেখা করে আসেন। তোমরা দুইজন কি দুই দেশের? না, উনি ঢাকাই মানুষ,
আমাদের ডিভোর্সের পর চাকরি নিয়ে এপারে চলে আসেন। একটা কথা বলি, কিছু মনে করো না। তোমাদের ডিভোর্স হয়েছে কেন? তখন তো ছেলে এসে গেছে। ননসেন্স! এভাবে দেখছেন কেন? কিভাবে? কিভাবে দেখছেন জানেন না? ইডিয়েট! বিশ্বাস করুন, আমি কখনো এরকম পোশাকের মেয়েকে এভাবে জগিং করতে দেখিনি তো। আপনি এই লেকে ঘুরঘুর করছেন আর এই পোশাকে কোনো মেয়েকে দেখেননি? ইউ লায়ার! কি করে দেখবো? আমি তো আজই প্রথম এখানে এলাম। তার মানে কোথায় থাকেন আপনি? ঢাকায়, গতকালই কলকাতা এসেছি। আপনি বাংলাদেশে থাকেন? কলকাতা বেড়াতে এসেছেন? না, আজমির। না না না, বেড়াতে এসেছি। আপনি না ভীষণ নার্ভাস প্রকৃতির না লোক। না, কিন্তু আই লাভ বাংলাদেশ। ঠিক আছে, আবার দেখা হবে। বাই। ধীরে ধীরে তার ব্যবহার ক্রমশ খারাপ হতে শুরু করলো। তার একটাই কথা, আমাকে চাকরি ছেড়ে দিতে হবে, সমস্ত দিন বাড়িতে থাকতে হবে, সন্তান মানুষ করতে হবে, যাকে বলে স্রেফ হাউসওয়াইফ। আমার আর কোনো বাইরের জগৎ থাকবে না। এসব কথা আগে, মানে বিয়ের আগে বলেনি? না, তখন তো সে আকাশের মতো উদার ছিল। দেখো, তখন তো নিজেদের পায়ে দাঁড়াবার মতো বিদ্যা আমাদের ছিল না। এসব কাজ আমরাই করতাম। আর এখন এই যে আমার মেয়ে বন্যা মাস্টার্স করছে, ওকে যদি আমি বলি যে তুই চাকরি করবি না, ও তোমাকে জিজ্ঞেস করবে পড়ালে কেন। এখন শুধু একটাই ভয়, মেয়েটা কোনো ফালতু ছেলের প্রেমে না পড়ে যায়। কিন্তু খালা, ছেলেটা যে ফালতু সেটা আপনি বুঝবেন কি করে? চালচলন দেখে, পরিবার দেখে বোঝা যায়। কিন্তু আমি আপনার মেয়েকে যতটুকু দেখেছি, আমার মনে হয় না সে কোনো ফালতু ছেলের সঙ্গে সম্পর্ক করবে। মন না মতি, বিগড়ে যেতে কতক্ষণ। ঢাকায় তো একটা ছেলে রীতিমতো ওর পেছনে লেগেছিল। আমি একদিন বাসায় ছিলাম না, ওর বাবা ছেলেটাকে আচ্ছা করে ধমকে দিয়েছে। হ্যালো আব্বু, তুমি কোথায়? এই তো ইউনিভার্সিটি থেকে বাসা যাচ্ছি। চটপট এসো, কথা আছে। ওকে। কি হয়েছে আব্বু? বাড়িতে কোনো বিপদ? হ্যাঁ, বিপদ। তবে বিপদ শুধু আমার একার নয়, তোমার, তোমার মায়ের, তোমার দাদার, সবার উপরে আমাদের গোটা বংশের। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে, বুঝবে, সবই বুঝবে, একবার হাড়ে হাড়ে বুঝবে। এত বড় স্পর্ধা, আমায় বাসায় ফোন করে তোমার কথা জিজ্ঞেস করে। কে? কার কথা বলছো? ওই যে কি নাম জানো, তুষার। ও তাই বলো। তুষার হয়তো আমাকে কল করেছিল, আমি ক্লাসে ছিলাম, মোবাইলটা বন্ধ ছিল, সে কারণে হয়তো বাসায় ফোন করেছে। তার অর্থ, ও তোমার তাহলে বহু ছেলের সঙ্গে ফোন আলাপ হয়? না আব্বু, একমাত্র তুষারই আমাকে ফোন করে। ও আমার বন্ধু, আমরা একই সাথে পড়ি। বন্ধু? বেশ, এবার তাহলে আমি নিজেই পরীক্ষা করে দেখব তোমাদের বন্ধুত্বের গভীরতা কতটুকু। শোনো, তোমার বন্ধুকে বলবে কাল সকালবেলা আমার সাথে এসে আমার বাসায় যেন দেখা করে, বুঝলে?
আলাইকুম। তুমি তুষার? জি, আমি তুষার মাহমুদ। বন্যার সঙ্গে তোমার কতদিনের পরিচয়? তা প্রায় 1 বছর, ইউনিভার্সিটি থেকেই পরিচয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব? জি। সেই বন্ধুত্ব আস্তে আস্তে ঘন হলো? জি। সেই ঘনত্ব ক্রমশ ধীরে ধীরে ঘনিষ্ঠতায় পরিণত হলো? জি। কি না মানে আপনি যেটা ভাবছেন তেমন কিছু না, মানে এখনো কিছুই ঘটেনি। ঘটেনি? কিন্তু ঘটতে কতক্ষণ? তোমাদের মতো আজকালকার ছেলেরা সরল মেয়েদের কথার মারপ্যাচে ভুলিয়ে তাদের বিপদে ফেলতে পারো। আমি এসব পছন্দ করি না। তাছাড়া আমার বংশের, আমার খানদানের একটা ঐতিহ্য আছে, সেটা আমি নষ্ট হতে দিতে পারি না। দেখুন, আপনি অকারণেই আমাকে ভুল বুঝছেন। আমি আর বন্যা শুধুই বন্ধু, আর কিছু না। দেখো, আমার বয়স হয়েছে, আমার এই চোখ দুটো কখনো ভুল বোঝে না। একটা কথা পরিষ্কার করে মনে রেখো, আজ থেকে যদি কোনোদিন তুমি বন্যার সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করো, তাহলে আমিও কিন্তু চরম ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। কথাটা মনে রেখো। খালা, আমাকে তো এখন গেস্ট হাউসে ফিরতে হবে। কেন? বাহ, আমাকে ট্রেন ধরতে হবে না, 9টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে। কি হলো খালা? না মানে তোমাকে কি আজ সকালে ওখানে যেতে হবে? না, আমি ঠিক ছেলেকে দিনটা বলিনি। কেন? তাহলে তুমি আমাদের সাথে থেকে যাও না? কাল আমরা চলে যাব, তারপর তুমিও যেও। তাহলে তো খালা আমার তার বাবার সঙ্গে কথা বলতে হয়। কেন? কারণ তার বাবার যাবার কথা কাল। আমি তার সঙ্গে একসাথে ছেলের সাথে দেখা করতে চাই না। আমার তাকে ফোন করে বলতে হবে সে যেন আজই যেয়ে ঘুরে আসে। তাহলে তোমাদের সাথে যোগাযোগ আছে? ছেলের কারণে হয়। এই ভদ্রতাটুকু আমরা দুজনে মেনটেন করছি, কারণ আমাদের ছাড়াছাড়ির সময় এটাই ঠিক ছিল। আচ্ছা, উনি কি আবার বিয়ে করেছেন? না মনে হয়। উনি এখানে কি করেন? ডাক্তারি করেন। খালা চলেন, আমার তো উঠতে হবে। দেখি ওরা কোথায় গেল। বন্যা, প্লিজ আমাকে আজমির শরীফ যেতে বলো না, আমার পক্ষে এখন সম্ভব। তাহলে তুমি এখানে একা একা থাকবা না? পাগল, আমি ঢাকায় ফিরে যাব না। না মানে তোমার সাথে আমার কথা ছিল যে তুমি শান্তিনিকেতনে যাবে, আর তুমি যাচ্ছ আজমির শরীফ। তা আমি এখানে কি করবো? বসে বসে লালন সঙ্গীত গাইবো? এই কবে যাচ্ছ? আর বলো না যে আজই যাচ্ছ। আমি আসলে জানি না, কিন্তু আম্মু আজই যেতে চাচ্ছিল। চমৎকার, তোমরা যাবে আজমির শরীফে, আর আমি এখানে কি করব? তোমার সাথে আমার শান্তিনিকেতনে যাওয়া হলো না, সিনেমা নাটক দেখা হলো না, কিচ্ছু হলো না। তোমার সাথে এখানে এসে আমি কি ভুল করলাম না? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আমি অমিত ভাইকে একটা ফোন করি। কাল ওনার নাম্বারটা আমাকে দিয়েছে। বাহ, চমৎকার, হ্যাঁ দূরে গিয়েছো। ধ্যাৎ, তুমি না বড্ড জেলাস। হ্যালো, আমি বন্যা বলছিলাম। আচ্ছা, আমাদের আজমিরে যাওয়ার টিকিট কি হয়ে গেছে? ও কালই? আচ্ছা ঠিক আছে, রাখছি। শোনো, আমাদের না আজকের দিনটি শুধু হাটে আছে, বুঝছো? টিকিট আমাদের হয়ে গেছে কালকের। প্লিজ তুমি চলো না, আমাদের ঠিক ওখানে দেখা হবে। অসম্ভব। আজ তোমার সাথে কোথায় দেখা হচ্ছে সেটা বলো। আমি কি জানি, তুমি বলো। আচ্ছা, কলকাতায় নলবন নামে একটা জায়গা আছে, আমি শুনেছি যে এটা খুব সুন্দর জায়গা, সবাই বেড়াতে যায়। তুমি ঠিক 2টার সময় ওখানে চলে এসো। আমি একা? আমি একা ওখানে কি করে যাব? আচ্ছা ঠিক আছে, শাইনকে সঙ্গে করে নিয়ে এসো, পরে না হয় ওকে কোনো একটা বাহানা করে এদিক সেদিক পাঠিয়ে দিবে। তোমার সাথে আমার ওখানে অনেক জরুরি কথা আছে। উফ, এই তোমার কিন্তু এখন যাওয়া উচিত।
অনেক বেজে গেছে। চলো। চলো। আসতে পারি? হ্যাঁ আসুন না। ব্রেকফাস্ট কেমন লাগলো? ভালো, বলুন। ঠিক আছে, বলছিলাম যে এই খামে আপনাদের টিকিট আছে, যাওয়া এবং ফেরার টিকিট। আপনারা ওখানে 2 দিন থাকবেন। বাহ, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব? তা কত দিতে হবে তোমাকে? এই খামের মধ্যে বিল আছে, ওটা আপনি পরে পাঠিয়ে দেবেন। অমিতদা, আপনি কখনো ঢাকায় গিয়েছেন? ঢাকা না, এখনো যাওয়া হয়নি। তাহলে একবার সময় করে চলে আসুন না। এবার গেলে আমাদের বাড়িতে থাকবে। অসংখ্য ধন্যবাদ। তা বলছিলাম যে এখন আপনাদের কি প্ল্যান? এই তো। আচ্ছা, নলবন কি দেখার মতো না? হ্যাঁ অবশ্যই। দেখলে? আর আম্মু বলছে ওখানে নাকি দেখার কিচ্ছু নেই। না না, দারুণ জায়গা, যান না ঘুরে আসুন, দেখবেন দেখে খুব ভালো লাগছে। কতটা হাঁটতে হবে? পুরোটা ঘুরতে হলে হ্যাঁ মাইলখানেক। ওরে বাবা, আমি নেই। কোথায় যাবার প্ল্যান হচ্ছে সব? আরে আসুন, বসুন। এই দেখো না, মেয়ে নলবন যাবার বায়না ধরেছে, কিন্তু আমি যেতে পারবো না। তো বাস তো, ওরা যাক না, ওরা গিয়ে পার্কে থেকে ঘুরে আসুক। আমি আর আপনি চলুন, আজ ছবি দেখে আসি। কি বলছো তুমি? ওরা কিছু চেনে না, জানে না, ওদের আমি এভাবে ছেড়ে দেব? না না, ওরাও সিনেমা দেখতে চলো। কিছু যদি মনে না করেন একটা কথা বলছি। আজ আমার কলেজ ছুটি, মানে আপনার পারমিশন পেলে আমি ওনাদের সঙ্গে যেতে পারি। অনেকদিন ওদিকটা আমার যাওয়া হয় না। তুমি কষ্ট করবে? এখানে তো কষ্টের কি আছে, আমার তো ওদিকটা গেলে ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সন্ধ্যার আগে চলে আসবে কিন্তু। ঠিক আছে। আর হ্যাঁ, তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিও, 1টার মধ্যে বেরোতে হবে। ওকে। ঠিক আছে, আসছি। শুনুন, আপনার কাছে আমার ঋণ ক্রমশ বেড়েই যাচ্ছে। ওয়াও, অনেক সুন্দর জায়গা। অমিত ভাই, আপনি এখানে না নিয়ে এলে তো এই সুন্দর তো দেখতেই পেতাম না। এই কাটা বাচ্চা দেখি তো। ঘড়ি দেখছিস কেন? আমার ইচ্ছা আমি দেখছি, কেন দেখছি সেটা তোকে বলতে হবে? দেখুন তো কেমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। আমি তোর সাথে যাবো না। ওফ, বাঁচা গেল। আরে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক কাজ করি, আমরা তিনজনের মতো এখানে ঘুরি। একটা কথা মনে রাখবেন, ঠিক 4টের সময় আমরা আবার এখানে মিট করব। এখন বাজে 2টো, ঠিক আছে? ওকে, চললাম। সত্যি অমিত ভাই, অপূর্ব একটা জায়গা। তাহলে ভালো লাগলো তো? অনেক। ওই যে হ্যালো, আপনার হিরো আসছে, এবার আমি চলি। আর দয়া করে বলবেন না যে ঋণের বোঝা অনেক বেড়ে গেছে, ঠিক আছে? একটা কথা মনে রাখবেন, 4টে মানে কিন্তু 4টে, ঠিক আছে? চলি, টাটা। যাক, ঠিক সময় চলে এসেছো। তুমি ছেলেটাকে সাথে নিয়ে আসলে কেন? শুনো, সে হচ্ছে অমিত ভাই। সে না আসলে আমার মা এখানে আসতে দিত না। বাহ, এই ছেলে তো এখনই তোমার মাকে পটিয়ে ফেলেছে। উফ, আচ্ছা তুমি এভাবে কেন কথা বলো বলো তো? অমিত ভাই অনেক ভালো একটা ছেলে, উনি না থাকলে তোমার সঙ্গে আমার দেখা হতো। দরদ থেকে উঠতে হচ্ছে। আচ্ছা বাদ দাও, চলো সামনে দিকটা যাই। কি খালা, আপনি এখনো তৈরি হননি? শরীরটা ভালো লাগছে না, তল পেটে একটু ব্যথা হচ্ছে, পুরো ব্যথা। ওষুধ খেয়েছেন? আমার কথা রাখো তো, আগে বলো, তুমি তোমার হাজবেন্ডকে ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম, কিন্তু করে তো একটা সমস্যায় পড়ে গেলাম। কেমন? ওর আজ অপারেশন, ও যেতে পারবে না আজ। যাওয়ার কথা আগামীকাল, সে তাই যাবে, আমার সাথে কোনো কোঅপারেট করবে না। তাহলে ওর তো কাল 12টা নাগাদ গিয়ে পৌঁছানোর কথা। আমি ভাবছি আজ বিকেলে যদি আমি ট্রেনে উঠে যাই, তাহলে ও কাল গিয়ে পৌঁছানোর আগে আমি দেখা করে ফিরে আসতে পারবো। তুমি ওকে একটু বুঝিয়ে বলতে পারলে না? না খালা, আমার কারণে তো আর ও তার প্রোগ্রাম চেঞ্জ করবে না। ইস, আমি আজ সকালে কেন যে তোমাকে আটকালাম।
তুমি যাও, তুমি আজ বিকেলেই চলে যাও। কি হলো? ওমা, কি হয়েছে খালা? কষ্টটা বেড়ে গেছে। আপনি শুন তো, শুয়ে পড়ুন। হ্যালো, রিসেপশন? মিসেস রয়, আমি 205 থেকে বলছি, দিলারা। জাহানারা খালা একটু অসুস্থ হয়ে পড়েছেন। আপনি কি কাইন্ডলি একটু রুমে আসবেন? জি, ধন্যবাদ। ইম্পসিবল। ইম্পসিবল ওয়ার্ডটা মূর্খদের ডিকশনারিতে থাকে। তুমি কি মূর্খ? হ্যাঁ, আমি মূর্খ। আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। আচ্ছা, পালিয়ে বিয়ে করতে বলেছে কি? আগে আমরা এখান থেকে ঢাকায় ফিরে যাই, আমি একটা ব্যবস্থা করবো, তারপর আমরা বিয়ে করবো। পড়াশোনা শেষ না করি? পড়াশোনা শেষ না করে না তুমি বিয়ের পর তো পড়তে পারো, তাই না? আর তোমার বাবার তো হাব্বা আমার কাছে ভালো ঠেকছে না। দেখো, আমি আব্বু আম্মুকে না জানিয়ে বিয়ে করতে পারবো না। এটা তোমার শেষ কথা? এটা আমার শেষ কথা। তাহলে তো আমার নিজের পথ নিজেরই হবে। তাই ভাবো। উনি খুব কষ্ট পাচ্ছেন না? হ্যাঁ দিদি, আমি ডাক্তারকে ফোন করেছি, উনি আসছেন এক্ষুনি। আসলে উনি এত ব্যস্ত গাইনি, ভাগ্যের আমার সাথে আলাপ ছিল তাই উনি আজ আসতে রাজি হয়েছেন। কিন্তু দিদি, ওনার ছেলেমেয়েরা সব বাইরে আছে, ওদেরকে একটা খবর দেওয়া দরকার। আপনি মোবাইল থেকে একটা প্লিজ ফোন করুন। কষ্ট হচ্ছে খালা? আমি আর পারছি না দিদা। দিদি, লাইন পাওয়া যাচ্ছে না, বিজি। হ্যাঁ, না না না, আপনি চলে আসুন না। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি বলে দেবো। না না, কোনো প্রবলেম নেই। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এক্সকিউজ মি। ওকে, আমি আমি আপনাকে একটু পরে ফোন করছি। ওকে ওকে, বাই বাই। আপনি বন্যাকে দেখেছেন? না, আমি দেখিনি তো। না মানে হঠাৎ করে রেগে কোথায় যে চলে গেল খুঁজে পাচ্ছি না। কোথায় যাবে, এর মধ্যেই কোথাও আছে। কেন, আপনাদের কথা হয়নি? না, ও আমার সাথে একমত হচ্ছে না। আরেকবার হ্যালো, হোয়াট? কখন? কোন নার্সিংহোম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে একসাথেই আছি। হ্যাঁ, এক্ষুনি আসছি আসছি আসছি, রাখুন। এনি প্রবলেম? হ্যাঁ, মানে মাসিমা, মানে ওনাদের মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছেন, নার্সিংহোমে অ্যাডমিট করতে হয়েছে। কি হয়েছে আন্টির? মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়েছে। আমি যাচ্ছি, আপনি যাবেন কি? আমি, হ্যাঁ, আমার যেতে কোনো আপত্তি নেই। বেশ, তাহলে একটু দেখে নি বন্যা কোথায় আছে, ওকেও নিয়ে যেতে হবে। চলুন চলুন, প্লিজ চলুন প্লিজ। আরে আপনি এখানে, আর আমরা আপনাকে খুঁজে যাচ্ছি। চলুন, নার্সিংহোম যেতে হবে। নার্সিংহোমে কেন? ভয়ের কিছু নেই, চলুন, ওখানে গিয়ে দেখতে পাবেন। বলুন না কি হয়েছে, নার্সিংহোমে যাবো কেন? না মানে, আপনার মায়ের একটু শরীরটা খারাপ হয়েছে, ওনাকে ডাক্তার দেখানোর জন্য নার্সিংহোমে নিয়ে যেতে হবে। সে কি? ট্যাক্সি! আপা, আম্মু কোথায়? কি হয়েছে আম্মুর? শোনো, খালার তলপেটে ব্যথা করছিল, ব্যথা বেড়ে যাওয়াতে আমি ক্লিনিকে নিয়ে এসেছি। ডোন্ট ওয়ারি, ডক্টর চেক করছে। 1 মাস পর পরে আম্মুর ব্যথা হতো, কত বলতাম ডাক্তার দেখাও, দেখাতো না। ব্যথার ওষুধ খেত আর ব্যথা কমাতো। এখন কি হবে? চিন্তা করো না, বড় ডক্টর দেখছে। আম্মু কথা বলতে পারছে তো? আরে বাবা, হ্যাঁ। আমি বলছিলাম যে আমরা সবাই মিলে টেনশন না করে একটু অপেক্ষা করে দেখি। হ্যাঁ, ওরা সবাই এসে গেছে, আমি তো আছি। আমি গেস্ট হাউসে ফিরে যাই। ঠিক আছে, থ্যাংক ইউ। উফ, আমি একেবারে ভাবতেই পারছি না, শাহজাহান হোটেলে উঠলে আমাদের এখন কি হতো।
এই তুই যা তো আব্বুকে একটা কল কর যা। আচ্ছা আমি যাচ্ছি। একটু একটু অপেক্ষা করো। বলছিলাম যে ডক্টর আগে কি বলেন সেটা দেখিনি, শুধু শুধু ওকে টেনশন দিয়ে তো কোনো লাভ নেই। জানালা চৌধুরীর সঙ্গে কে এসেছেন? আমি কেন? আসুন শাইন, তুমি আমার সঙ্গে আসো। বসুন। পেশেন্ট কে হন আপনার, আপনাদের? উনি আমার মা। আমরা একসঙ্গে একই বাসে ঢাকা থেকে এসেছি। আচ্ছা, কি জানেন তো, বাঙালি মেয়েদের সবচেয়ে বড় শত্রু তাদের লজ্জা সংকোচ। এই ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে রোগ ভোগ করছেন, অথচ কাউকে একটা কথাও বলেননি। আমার স্পষ্ট ধারণা ওর ইউটারাসে একটা টিউমার আছে। আমি ওকে আজই অ্যাডমিট করতে চাই। একটা ইউএসজি করতে হবে, তাতে বোঝা যাবে টিউমারের স্বরূপটা কি। সেরম বুঝলে কিন্তু আমি কালকেই অপারেট করব। আপনাদের কোনো সমস্যা নেই তো? কত টাকা লাগবে? সেটা আপনারা অফিসে গিয়ে জেনে নিন। আসলে আমরা তো বেড়াতে এসেছি, বেশি টাকা সঙ্গে আনিনি। বুঝলাম, কিন্তু টাকাটা যে জোগাড় করতেই হবে যে কোনোভাবে ভাই, এটা ওর জীবনের জন্য দরকার। আচ্ছা শাহিন, তোর বাবাকে ফোন করে দিলে টাকার ব্যবস্থা হবে না? হ্যাঁ, ফোন করলে তো আব্বু নিজেই চলে আসবে, তখন অবশ্য কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা যদি এখন কিছু অ্যাডভান্স দিই, তারপর যদি দুদিন পরে বাকিটা দিয়ে দিই, তাহলে তো হবে। আপনাদের এখানে পরিচিত কেউ নেই? ডাক্তার কি বলছে? আমি এখনো ঠিক জানি না, ওনারা ভেতরে গেছেন। তুমি আম্মুকে শুধু অজগর অজগর বলতে। এই অমিত, একটু আসবে আমার সঙ্গে? শিওর শিওর শিওর। দেখুন, আমি সিরিয়াসলি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি কিছু মিন করিনি, রেগে গিয়ে বলেছিলাম কথাটা। তুমি কি কাল চলে যাচ্ছ? না, তোমার মা সুস্থ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তুমি যে কোনো দরকারে আমাকে ফোন করো। আমি হোটেলে আছি, কোথাও যাব না। ঠিক আছে। আর আজ রাতে ডাক্তার কি বললো ফোন করে জানিও। আসি। আম্মুকে এক্সরে করতে নিয়ে গেল। ডক্টর কিছু বললেন? হ্যাঁ, উনি টিউমার সাসপেক্ট করছেন। তেমন হলে কালই অপারেশন করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে, ওর বাবাকে আজ খবর দিলেও উনি আগামী পরশু দিনের আগে এসে পৌঁছাতে পারবেন না। কিন্তু টাকা জমা দিতে হবে অপারেশনের জন্য। আপনি? নমস্কার, আমি অমিত রায়। ওই বালিগঞ্জের যে গেস্ট হাউসটা, ওটা আমাদেরই। ওনারা তো ওখানেই উঠেছেন। ও, আমি ইউএসজি রিপোর্টটা দেখলাম। আমি বুঝতে পারছি না এতদিন ধরে ভদ্রমহিলা কি করে এই যন্ত্রণা সহ্য করেছেন। ইমিডিয়েটলি অপারেট করতেই হবে। তো মিস্টার রায়, আপনি যতদিন ওদের টাকাটা না আসছে গ্যারান্টার হতে পারবেন? হ্যাঁ ঠিক আছে, আমি অফিসে কথা বলছি। আমি দেখছি অ্যামাউন্টটা কি হয়। ওনাকে যে করেই হোক সুস্থ করে দেশে পাঠাতেই হবে। আপনি কিছু চিন্তা করবেন না, আপনি অপারেশনের ব্যবস্থাটা করুন। থ্যাংক ইউ। তাহলে 8টা, আপনারা যাওয়ার সময় একবার অফিসে কথা বলে যাবেন। ওকে, থ্যাঙ্কস। থ্যাংকস। ওয়েলকাম। কি বললে? আব্বু তুমি এক্সাইটেড হও না। আরে এক্সাইটেড হবো না? দুদিন আগে সুস্থ লোক ইন্ডিয়া গেল, হঠাৎ কি এমন হলো যে অপারেশন করতে হবে? তুমি এসে সব শুনো, এটা আম্মুর অনেক দিনের অসুখ, কাউকে কিচ্ছু বলেনি। আর আমরা এই গেস্ট হাউসে উঠেছিলাম বলেই আম্মুর এত ভালো করে চিকিৎসা হচ্ছে। ঠিক আছে, আমি ভিসা নিয়ে চেষ্টা করছি কাল সন্ধ্যার মধ্যে পৌঁছতে। ঠিক আছে। হ্যালো।
কেন আমি একা ফ্যামিলিকে বাইরে পাঠাই না? কেন, কি হয়েছে? আর জাহানারা কলকাতায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, কাল অপারেশন। সে কি, কিসের অপারেশন? সেটা তো আমিই জানি না। আমার খুব নার্ভাস লাগছে। তুমি কাল আমার সঙ্গে ইন্ডিয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। খুব খারাপ খবর, আমাদের কারোর ব্লাড গ্রুপের সঙ্গে ওনার ব্লাড গ্রুপ মেলেনি। ডাক্তার চেয়েছিলেন তো ফ্রেশ ব্লাড। ফ্রেশ ব্লাড না পাওয়া গেলে ব্লাড ব্যাংক থেকে জোগাড় করা যাচ্ছে না? না, ব্লাড ব্যাংকে এই গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না। এটা খুব রেয়ার গ্রুপ, এবি নেগেটিভ। আর এই ব্লাড ছাড়া অপারেশনও করা যাবে না। আচ্ছা, তোমার জানাশোনা কেউ নেই যার এই গ্রুপের সাথে মিলে যাচ্ছে ব্লাডটা? না, আমার জানাশোনা কারণ নেই, তাহলে আমি জানতাম। অবশ্য ডাক্তার চ্যাটার্জি 1 ঘন্টা অপারেশনটা পিছিয়ে দিয়েছেন। যা করতে হবে আমাদের এর মধ্যেই করতে হবে, এর মধ্যেই ব্লাডটা জোগাড় করতে হবে। কিন্তু এরা পারবে না? এদের আমি জিজ্ঞেস করেছিলাম, এরা বললেন যে মাথার ঘাম পায়ে ফেলেও নাকি সহজে এই গ্রুপের ব্লাড জোগাড় করা যায় না। তুষার রক্ত দিতে যাচ্ছে, ওর রক্ত পরীক্ষা করা হোক। কি ব্যাপার, আপনি এখানে? শাহিন, কি হচ্ছে কি এখন? কোনটা জরুরি, উত্তরটা না রক্তটা? তুষার প্লিজ আপনি চলুন, প্লিজ। তুষার ভাই এসেছে, এটা যদি মা জানে কি হবে একবার ভেবে দেখেছিস? কি হবে? যা যা, বল গিয়ে যা। আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ থাম। আপনার কালও যাওয়া হলো না, আজও আপনার শান্তিনিকেতনে যাওয়া হলো না। এই অবস্থায় যাওয়া যায় না। তাছাড়া দেখো, না গিয়ে তো ভালোই হলো। আচ্ছা, আপনার জানাশোনা এখানে এমন কেউ নেই যার এই ব্লাড? না, এখানে আমার আর কে আছে বলো? আমি তো কলকাতায় এসেই শান্তিনিকেতন চলে যাই। আর যিনি আছেন তাকে আমি কোনো ব্যক্তিগত অনুরোধ করতে রাজি নই। কে? আমার ছেলের বাবা। ওনার কথা শুনেছি, উনি তো ডাক্তার, উনি তো আমাদের হেল্প করতে পারেন। তাছাড়া এই সমস্যাটা তো আপনার ব্যক্তিগত কোনো সমস্যা না, আপা, সমস্যাটা তো আমাদের। না না প্লিজ, আমি তার মুখ থেকে না শুনতে রাজি নই। তাছাড়া উনি হয়তো এতক্ষণে শান্তিনিকেতন রওনা হয়ে গেছেন। না, পাওয়া গেল না। যদিও তুষারের গ্রুপ খুব আনকমন, ওর ও নেগেটিভ, কিন্তু আমাদের তো চাই এবি নেগেটিভ। দাও তোর মোবাইলটা দাও। হ্যালো, আমি দিলারা বলছি। তুমি কি শান্তিনিকেতনের রওনা দিয়ে দিয়েছো? একটু পরে বেরোবো। হঠাৎ এই প্রশ্ন? আমি একটু বাধ্য হয়ে ফোন করছি। কলকাতার রিকভারি নার্সিংহোমে আমার এক পরিচিত ভদ্রমহিলার আজ অপারেশন। ওনার এবি নেগেটিভ ব্লাড দরকার, কোথাও পাওয়া যাচ্ছে না। অপারেশন না হলে ওনার অনেক বড় রিস্ক হতে পারে। তুমি কি আমাকে বলতে পারো যে আমি কোথায় গেলে ব্লাড পাবো? কি অপারেশন করছেন? শুনেছি উনি কলকাতার খুব নামকরা একজন গাইনোকোলজিস্ট, বন্দনা চ্যাটার্জি। ওকে, ওয়েট করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ছাড়ছি। পেশেন্ট পার্টিকে বলুন 9টার মধ্যে ব্লাড জোগাড় করতে না পারলে অপারেশনটা করা যাবে না, সেক্ষেত্রে ঝুঁকিটা কিন্তু ওদের। আমি বলে দিয়েছি ম্যাডাম। হ্যালো, ইয়েস, গুড মর্নিং। ও আপনি, কি খবর? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, রাখছি। এরা আমার সঙ্গে ঢাকা থেকে এক বাসে এসেছে। এদেরই মায়ের অপারেশন হবে। ও আচ্ছা, বলছিলাম যে এবি নেগেটিভ গ্রুপের কোনো ডোনার আপনার জানা আছে? আছে, আমারই ব্লাড গ্রুপ এবি নেগেটিভ। এদেশে নিকট আত্মীয়রাও কেউ কারোর ব্লাড গ্রুপের খবর রাখে না। মোস্ট আনফর্চুনেট। এনিওয়ে,
আপনাদের মধ্যে কি কারোর রেয়ার গ্রুপের ব্লাড আছে? জি আমার ও নেগেটিভ। কি আশ্চর্য! জানেন, আমার নার্সিংহোমে একটা 6 বছরের শিশু ও নেগেটিভ গ্রুপের ব্লাডের অভাবে মৃত্যুপথযাত্রী। আপনি যদি কাইন্ডলি আপনার গ্রুপের ব্লাডটা ওকে ডোনেট করেন, ও তাহলে বেঁচে যেতে পারে। দেখুন, এটা কোনো কন্ডিশন নয়। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। আমি তো ব্লাড দিতেই এসেছি। আমি রাজি। ঠিক আছে, তাহলে আপনি আর দেরি করবেন না। প্লিজ আমার সঙ্গে ভেতরে আসুন, প্লিজ। আল্লাহ, তুমি বড় মেহেরবান। আম্মুর অপারেশন সাকসেসফুল হওয়ায় আব্বু একেবারে কেঁদে ফেললো। আব্বুকে বলিস আম্মুর সাথে যেন কথা বেশি না বলে। আরে না না, উনি কি সেটা বুঝে না? আর তাছাড়া ভিতরে অমিত আছে না ওদের সাথে। এই তো এরা এখানে। আপনার কাছে আমি চিরদিন কৃতজ্ঞ রইলাম। আপনার জন্য আমার ওয়াইফের প্রাণ বাঁচলো। ছি ছি, কি বলছেন এসব? আমি তো কিছুই করিনি। যা করেছে ওই ছেলেটি করেছে। এমা কি বলছেন? আমি আবার কি করলাম? ডক্টর হোসেন রক্ত না দিলে অপারেশনটাই হতো না। হ্যাঁ, ডক্টর হোসেন, ওই মানুষটাকে আমার চাই। শুনলাম উনি আপনার এক্স হাজবেন্ড, মানে যদি নম্বরটা একটু ধরেছো? ডক্টর হোসেন। আসসালামু আলাইকুম, আমি শাহাবুদ্দিন চৌধুরী বলছি, জানা চৌধুরীর হাজবেন্ড। হ্যাঁ বলুন। আপনি ব্লাড না দিলে আমার ওয়াইফ বাঁচত না। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ধন্যবাদ। আপনার কৃতজ্ঞ থাকা উচিত ওই ছেলেটির কাছে যে আমার রিকোয়েস্টে তার রেয়ার গ্রুপের ব্লাড দিয়েছিল, আর সেই রক্তে একটি বাচ্চা ছেলে জীবন পেয়েছে ফিরে। খানিকটা বলতে পারেন সেই কারণেই আমি আমার ব্লাড ডোনেট করেছিলাম। এনিওয়ে, আপনারা ভালো থাকবেন। ছাড়ছি। কে 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 রক্ত দিয়েছে? কে রক্ত দিয়েছে? আরে আরে নামটা বলছো না কেন? কে রক্ত দিয়েছে? আমি আমি তার কাছে যাব, আমার কৃতজ্ঞতা জানাবো। যে আসবে তাকে দেখে আপনি তাকে উত্তেজিত হবেন না, প্লিজ। You scoundrel! Why are you here? এখানে কেন? ও ওই বন্যার পেছনে পেছনে ইন্ডিয়া এসছো, তাই তো? ওকে তোমাকে তোমাকে আমি কেটে ফেলে দেবো একদম। আরে দোস্ত, উত্তেজিত হচ্ছে কেন? এর জন্যই তো ভাবির জীবনটা বাঁচলো। আমার আমার মাথাটাই ঠিক নেই। তোমাকে যে তোমার ঋণ আমি কি করে শোধ করবো আমি জানি না। দেখুন, আপনি আমার বাবার মতো। আগে আন্টি সুস্থ হোক, তারপর না হয় আমি আপনার থেকে চেয়ে নেব। নিন, এখানটা সই করে দিন। জেনারেটর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, লোডশেডিং হয় না খুব একটা। এই বিট্টু, এই এটা 6 নম্বর ঘরের চাবি, ওনাকে পৌঁছে দাও। হ্যাঁ রে, ওনারা কি আজই চলে যাবেন? হ্যাঁ। বাবা, ওদের ওপর দিয়ে যা ধকল গেল, ভগবান দিদিকে বাঁচিয়ে দিয়েছেন। মা, বলছিলাম যে ওনাদের ফ্লাইটের টিকিটটা আমি একটু দিয়ে আসি। ঠিক আছে, তুমি একটু বসো। হ্যাঁ হ্যাঁ, আজ রাতেই পৌঁছবো। হ্যাঁ, একটু দেরি হবে এই আর কি। হ্যাঁ, না না, সব ঠিক আছে। আসতে পারি? হ্যাঁ, একটু পরে করছি। হ্যাঁ, আচ্ছা। আরে আসো আসো অমিত, আসো আসো। এই খামে আপনাদের প্লেনের সব করা টিকিট আছে। বাহ, থ্যাংক ইউ ইয়ং ম্যান, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার ওই গেস্ট হাউসের পেমেন্ট আমি করে দিয়েছি। একটা কথা শুনে রাখো, আমার এই বুকের দরজাটা না
তোমার জন্য সব সময় খোলা থাকবে, সারা জীবন। এ তো আমার সৌভাগ্য। ঢাকায় আসছো কবে বলো? দেখো এইবার এলে কিন্তু আমার বাসায় থাকতে হবে। ঠিক আছে। হ্যাঁ রে বন্যা, তুষার কোথায়? Where is he? ও তো আজ রাতে বাসে চলে যাবে। কি বাসে যাবে? আমার এত বড় উপকার করে ও বাসে যাবে? আমি কি মরে গেছি নাকি? কলিম ওরে বলবে দুপুরের মধ্যে যেন গেস্ট হাউসে চলে আসে, আমরা সবাই মিলে একসাথে এয়ারপোর্টে যাব। আমি ওর টিকিটও কাটতে বলে রেখেছিলাম। আমি এত অকৃতজ্ঞ নই রে মা। আমি তুষারকে প্রথমে চিনতে পারিনি। ডেকে আন ওরে, ফোন করে ডেকে আন। যা, আমি গোসলটা সেরে নিই। যা। তা আমরা একটু পরে তো বেরোবো, তো রেডি হয়ে নি। তবে যাবার সময় যেন তোমাকে দেখতে চাই। হ্যাঁ, কোথাও যাবে না। খালা, আর ব্যথা নাই তো? একদম নেই। তবে তুমি আমাকে সুস্থ করতে গিয়ে কতটা দিন আটকে থাকলে বলো তো? এখন থেকে তুমি কিন্তু আমার আরেক মেয়ে। ঢাকায় গিয়ে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে। আর ভালো কথা, তুমি আজ শান্তিনিকেতনে কোন ট্রেনে যাচ্ছ? ভাবছি ও আজ শান্তিনিকেতন যাচ্ছে তো আমাকে বলেছে সাথে যেতে। দেখি। এ তো খুব ভালো কথা। না দিলারা, দেখি না, একটা কথা মনে রেখো, পুরুষ মানুষ কিন্তু সহজে কারো কাছে মাথা নিচু করতে চায় না। এবার তুমি একটু উদার হও, অন্তত তোমার ছেলেটার কথা ভেবে। না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। রেডি হয়ে এক্ষুনি চলে এসো। আব্বুর হুকুম, আব্বু তোমার জন্য টিকিট কেটে রেখেছেন। আচ্ছা শোনো, মনে রেখো, বালিগঞ্জ গেস্ট হাউস, গড়িয়াহাট পার হয়ে কসবার কাছে। মনে থাকবে তো? আচ্ছা এখন রাখছি, বাই। এই যে আপনার সিম কার্ডটি। আপনার কাছে আমি থাক না। আমি আপনাকে কোনোদিনও ভুলতে পারবো না, চিরদিন বন্ধু ভাববো। বেশ, আপনি কিছু বলবেন না? আমি আর কি বলতে পারি? আমি শুধু একটা কথাই বলতে চাই যে রবীন্দ্রনাথের শেষের কবিতা লাবণ্যর মতো, মানে অমিচ্ছাকে বন্যা বলে ডাকতো। দয়া করে যেন তার মতো বলে যাবেন না যে হে বন্ধু বিদায়।
তাহলে আপনারা সবাই আজকে দেশে ফিরে যাচ্ছেন? গুড। আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন, শরীরের প্রতি নজর দেবেন, ওষুধগুলো সময় মতো খাবেন, খুব একটা মুভমেন্ট করবেন না, কেমন? ওকে। থ্যাংক ইউ ডক্টর। আবার থ্যাঙ্কস। বলেছি না, ধন্যবাদ যদি জানাতে হয় তাহলে ওই ছেলেটিকে জানাবেন। ও না থাকলে আজকে আপনাদের আজকে আমাকে যেতে হবে এখন। তুমি কি আমার সঙ্গে শান্তিনিকেতনে যাবে? তাহলে গাড়িতে ওঠো। যাও মা, যাও, সব কিছু নতুন করে গুছিয়ে নাও। রবীন্দ্রনাথের শেষের কবিতা লাবণ্যর মতো, মানে অনিচ্ছাকে বন্যা বলে ডাকতাম। দয়া করে যেন তার মতো বলে যাবেন না যে হে বন্ধু বিদায়।